নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। হচ্ছে নিয়ে মালদা টাউন স্টেশন থেকে আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে। আজ গোটা বাংলার মানুষ প্রশ্ন করছে মালদায় হচ্ছেটা কি। এক কিশোরীকে গলা কেটে খুন, তারপর তার দেহ লোপাটের চেষ্টা। যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদায় রয়েছেন, মালদা সফরে ছিলেন, ঠিক সেই সময়কার ঘটনা। সুকান্ত মজুমদার আজ পরিবারের সঙ্গে দেখা করলেন এবং সুকান্ত মজুমদার স্পষ্ট করে বললেন যে রাজ্যের আইন শৃঙ্খলা বলে কোনো জিনিস নেই এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারা দেওয়ার জন্য পুলিশ নাকি ব্যস্ত ছিল, তাই এই কিশোরীকে খোঁজার জন্য কোনো রকম সহযোগিতা পুলিশ করেনি। আর এই জায়গা থেকেই প্রশ্ন উঠছে, এ বাংলায় শিশু সুরক্ষা, এ বাংলায় কিশোরীদের সুরক্ষা, এ বাংলায় মহিলাদের সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি? আসবো আলোচনায়। প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। মালদায় মৃত নাবালিকার দেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় রাজ্য। ইংরেজবাজারে সন্তানহারা পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি। স্ক্রিপ্টেড নাটক রচনা হলো, মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার। তো ক্রাইম বন্ধ করতে পারছি না, ঠিক আছে, কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল, এ তো আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলোই, তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি। এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যায়। এত ভালো মেয়ে ছিল, স্মার্ট মেয়ে একটা, এখনকার দিনের মেয়েরা যেরকম হয়। মালদায় নাবালিকা খুনের ঘটনাতে উদ্বিগ্ন রাজ্য শিশু সুরক্ষা কমিশন। বাড়ির লোক একটাই বলছে, তাদের ফাঁসি চাইছেন, সেটা খুবই স্বাভাবিক তাদের দিক থেকে বিষয়টিকে দেখা, এবং তাদের বাড়ির লোকে হ্যাঁ নিশ্চয়ই শাস্তি ব্যবস্থাটাকে আরো বেশি জোরদার হওয়া উচিত। কারণ শাস্তির ভয়টা না থাকলে এই ধরনের ক্রাইম কিন্তু বাড়তেই থাকবে, মানুষের মনে সেই ভয়টা কিন্তু থাকা দরকার। জাতীয় শিশু সুরক্ষা কমিশনের 3 প্রতিনিধি দল মালদায় যান, দেখা করেন নিহত নাবালিকার পরিবারের সঙ্গে। उनसे मैं एक ही डिमांड करता हूँ कि मेरे बेटे मुझे फांसी चाहिए, उस लड़के की, उस लड़के की फांसी चाहिए। মালদার ইংরেজবাজার থেকে উত্তর 24 পরগনার কামারহাটি, একের পর এক জায়গায় শিশু খুন, বারবার পুলিশের ভূমিকায় ক্ষোভ। সুকান্ত মজুমদার বলছেন মেয়েদের উপর অত্যাচারে এগিয়ে বাংলা। কি বলছে বাংলার মানুষ? রিপাবলিক বাংলা। মালদা থেকে কামারহাটি, একের পর এক শিশু খুন এবং শিশু অত্যাচার, মহিলা অত্যাচারে গোটা বাংলা নাকি এগিয়ে। আমি মালদার মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। দাদা, মালদায় হচ্ছেটা কি? একদম গলা কেটে খুন করে দেওয়া হচ্ছে কিশোরীকে। সেটা কি আমরা বলবো? সুরক্ষা রয়েছে মালদায়? আমরা তো বলতাম না, আমাদের বাড়ি একটু দূরে। আমি আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, কথা বলি, মালদায় আপনাদের মালদায় গলা কেটে খুন করে দেওয়া হচ্ছে কিশোরীকে, কি বলবেন? আমি এদেশের না, বাংলাদেশ থেকে এসেছেন। আমি আরো মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি এখানে যারা রয়েছেন, এবং ভিন দেশি ভিন রাজ্যের মানুষ, মালদার মানুষ খুব কম রয়েছেন এই স্টেশনে বসে রয়েছে। দাদা, কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে না। তো আমরা দিনভর মালদায় কি দেখলাম? আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক অতিথি আজকে নেই। তৃণমূল এখানে নেই, কংগ্রেস নেই, সিপিএম নেই, এমনকি বিজেপির অতিথিও এখানে নেই। পরিষ্কার করে দিই, এবং আমি আজ দিনভর মালদায় সুকান্ত মজুমদার কি বলেছেন সেটা আরও একবার শোনানোর চেষ্টা করব। কি ছবি ছিল সেই সময় সেটা আরও একবার দেখানোর চেষ্টা করব। মালদায় আমি গতকাল রাত্রে ট্রেন ধরে মালদায় এসে সকালে পৌঁছই, এবং সকালে আজকে দিনভর রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার তিনি দেখা করতে যান যে যিনি খুন হয়েছেন সেই কিশোরীর সঙ্গে। কিশোরীর বাবা তিনি কান্নায় ভেঙে পড়েন। সুকান্ত মজুমদার তিনি ঠিক কি বলেছেন শুনবো। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে এই ধরনের ঘটনা ঘটা, এবং মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর চেয়ারম্যান সাহেব যাচ্ছেন যে কোথায় বডি আছে, মানে বডি তো আগে থেকে তার মানে জানে পুলিশ কোথায় বডি আছে। স্ক্রিপ্টেড নাটক রচনা হলো, মিনিমাম তো সহানুভূতি থাকা দরকার। তো ক্রাইম বন্ধ করতে পারছি না, ঠিক আছে, কমসে কম যে বাচ্চা মেয়েটি ফুটফুটে মেয়েটি চলে গেল, এত ভালো মেয়ে ছিল, স্মার্ট মেয়ে একটা, এখনকার দিনের মেয়েরা যেরকম হয়, এ তো আগামী দিনে সেই পরিবারের তো ক্ষতি হলোই, তার সাথে আমার মনে হয় সমাজেরও ক্ষতি। এবং আমাদেরকে ভাবা উচিত যে প্রশাসনের ব্যর্থতা কোন জায়গায় পৌঁছে যায়। তো সেটা তো পরিবারকে বলতে হবে। পরিবার যদি সিবিআই তদন্তের দাবি জানায়, তাহলে পরিবারকে লিগাল সাপোর্ট আমরা দেবো।
মালদা টাউন যে রেল স্টেশন সেখানে দেখতে পাচ্ছি ফাঁকা, মানুষ অনেকেই বাইরে থেকে এসেছেন, কথা বলতে চাইছেন না। আজ মালদা শহরে ঘুরে যখন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি তখন অনেকেই কথা বলতে চাইছেন না। আমরা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কথা শোনালাম, আমরা পরিবারের যে ভেঙে পড়ার ছবি, কাঁদছে তারা, বাবা কাঁদছে, পরিবার কাঁদছে, এবং শিশু সুরক্ষা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা ছুটে এসেছিল। দিনভর যে ছবি ছিল সেই ছবিগুলো আরও একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। এই মুহূর্তে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন সেই ছবি থেকে পরিষ্কার যে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার যখন আসেন তখন স্থানীয় বিজেপি নেতৃত্ব তারাও আসেন, তারাও বলেন যে এখানে রাত হয়ে গেলে, সন্ধে হয়ে গেলে সেরকম কোনো নিরাপত্তা নেই, শহরে সিসিটিভি নেই, পর্যাপ্ত আলো নেই এবং সুরক্ষার নামে কিচ্ছু নেই, এবং এখানকার পুলিশের দেখা পর্যন্ত পাওয়া যায় না। আমি আরও বেশ কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব যারা এখানে ইতি বসে রয়েছেন। দাদা, কোথায় বাড়ি আপনার? ফারাক্কা। তো এই মালদায় যখন বসে রয়েছেন নিশ্চয়ই শুনেছেন মালদায় গলা কেটে একজন কিশোরীকে খুন করে দেওয়া হয়েছে। কি বলবেন, রাজ্যে শিশু সুরক্ষা, শিশুদের সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি বলবো? আমি তো ফারাক্কায় যদি এই ঘটনা ঘটতো তাহলে কি বলতেন? আজকে তো আমি এখানে এসেছি অবশ্য গাড়ি ধরার জন্য, মানে ওখানে সিটটা এখানে পাওয়া যায়, ওখানে পাওয়া যাচ্ছে না। এই মুহূর্তে প্রচুর মানুষ, বাইরের মানুষ যারা ভিন রাজ্যে কাজ করতে যাবেন বা বিভিন্ন কাজে যাচ্ছেন তারা এখানে জমায়েত হয়ে আসছেন। স্থানীয় মানুষ নেই, কোনো 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 চায়ের ঠেকও আমরা দেখতে পাচ্ছি না। পুরো রেল স্টেশনটা ফাঁকা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে টিটাগড় থেকে শুরু করে, কামারহাটি থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে সর্বত্র একই ছবি। আমরা বিভিন্ন ছবি দেখানোর চেষ্টা করব আপনাদের। এই মুহূর্তে যে ছবিগুলো দেখানোর চেষ্টা করব যে আজ মালদার কি ছবি ছিল, সুকান্ত মজুমদার তিনি যখন আসেন ঠিক কী ছবি উঠে আসে, এবং তার পরিবার ঠিক কী বলছে। যখন শিশু সুরক্ষা কমিশন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন তারা আসে তখন কি ছবি উঠে আসে, আমরা ছবিগুলো একে একে দেখার চেষ্টা করব। এই মুহূর্তে একের পর এক ছবি, আমি যদি আমার পিসিআরকে বলি, একের পর এক ছবিগুলো আমরা দেখানোর চেষ্টা করি, এবং সরাসরি প্রশ্ন উঠছে রাজ্যে শিশু সুরক্ষা নিয়ে এ বাংলায় হচ্ছেটা কি, এই প্রশ্নটা উঠছে। কারণ আমি যখন মালদায় আসি তখন মালদার মানুষ অনেকেই প্রশ্ন করেছিলেন যে কলকাতায় তো এরকম ছবি হয় না, বা বিভিন্ন মফস্বলে পুলিশের দেখা পাওয়া যায়, কিন্তু এই মালদায় দেখা পাওয়া যায় না। এই মুহূর্তে সেই ছবিগুলো দেখতে পাচ্ছেন। জাতীয় শিশু সুরক্ষা কমিশন যখন আসে তখন সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন রিপাবলিক বাংলা। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায় দেখতে পাচ্ছেন। আজ বাড়িতে ছুটে আসে জাতীয় শিশু সুরক্ষা কমিশন, এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন। এবং আমরা মাল্টি উইন্ডোর মাধ্যমেও দেখানোর চেষ্টা করব যেখানে সুকান্ত মজুমদার দেখা করতে আসেন, জাতীয় শিশু সুরক্ষা কমিশন দেখা করতে আসেন, পাড়া প্রতিবেশী প্রত্যেকে কিন্তু দেখা করতে আসেন। এবং আজকে এই যে কিশোরী, সেই কিশোরীর বাবা কিন্তু কাঁদছেন, চোখের জল ফেলছেন। এবং এই মুহূর্তে আমি আরও একজনকে পেয়ে গেছি, আমি একটু কথা বলার চেষ্টা করি। একটু কথা বলি দিদি, বলছি অনেকেই কথা বলতে প্রস্তুত নন, কারণ মালদার যে ছবিটা, থমথমে ছবিটা, সেই ছবিটা দেখার পর অনেকেই কথা বলতে প্রস্তুত নন। আমরা আরও অনেকটা দূর স্টেশন থেকে একদম বাইরে চলে এসেছি, আমরা একটু কথা বলার চেষ্টা করি, বাইরের যে বাজার রয়েছে সেখানের মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। এই মুহূর্তে হচ্ছেটা কি অনুষ্ঠানটা আজকে কোনো রাজনৈতিক ডিবেট নয়, আজকে মালদাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি যেখানে এখন পর্যন্ত কোনো পুলিশের দেখা নেই। দিদি, একটু কথা বলার চেষ্টা করি। আপনাদের মালদায় একজন কিশোরীকে খুন করে দেওয়া হচ্ছে গলা কেটে, নারী নিরাপত্তা, শিশুর নিরাপত্তা নিয়ে কি বলবেন? রয়েছে নিরাপত্তা? রয়েছে নিরাপত্তা সেরকম নাই, কিছু নেই, পুলিশের তো দেখা পাওয়া যাচ্ছে না, পুরো স্টেশন ফাঁকা, পুরো একদম মনে হচ্ছে কোনো ভুতুরে স্টেশনের সামনে চলে এসেছি, কিচ্ছু নেই, ফাঁকা খাঁ করছে। কি ব্যাপার, কোনো পুলিশেরও দেখা নেই সামনে? পুলিশ থাকে, মাঝে মাঝে থাকে, সব সময় থাকে না, মাঝে মাঝে পুলিশ থাকে এমনটা বলা হচ্ছে এই মুহূর্তে। এবং একের পর এক মানুষও কিন্তু আসছে এই মুহূর্তে। সম্ভবত আমরা একজন এমএলএকে পেয়ে গেছি, একজনকে পেয়ে গেছি। আমরা দেখি কে রয়েছেন, কথা বলার চেষ্টা করি কে রয়েছেন। এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব। মালদা জুড়ে আসলে হচ্ছেটা কি সেটা গোটা বাংলার মানুষ জানতে চাইছে, জবাব চাইছে। শঙ্কর ঘোষকে আমরা পেয়ে গেছি। শঙ্করবাবু, আপনাকে রিপাবলিক বাংলার হচ্ছেটা কি অনুষ্ঠানে স্বাগত জানাই। এই মুহূর্তে মালদার ছবিটা কি আমরা বোঝার চেষ্টা করছি, সেখানে অনেক মানুষই কথা বলতে চাইছেন না। আজকে মালদার যে ছবিটা দেখলেন
গলা কেটে খুন, রাজ্যে নারী সুরক্ষা শিশু সুরক্ষা নিয়ে হচ্ছেটা কি? মুখ্যমন্ত্রী সেফেস্ট সিটির তকমা নিয়ে আনন্দ করছেন। আসলে আমাদের রাজ্যের যে বাস্তবতা, এই রাজ্যের বাস্তবতায় একজন মহিলা মুখ্যমন্ত্রীর আমলে নিশ্চিতভাবে নারীরা যে সুরক্ষিত থাকবার কথা ভেবেছিলেন, পার্ক স্ট্রিট থেকে মালদা এই যে পথ অতিক্রম করতে গিয়ে এই রাজ্যের নারী সুরক্ষা ভুলণ্ঠিত হয়েছে। মুখ্যমন্ত্রীর ভাইপো আর চুরেদের সুরক্ষা বর্ধিত হয়েছে। ফলে মালদার এই ঘটনা চোখে আঙুল দিয়ে রাজ্যের মানুষকে দেখিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী থাকাকালীন যদি মালদার নারীদের এই সুরক্ষা হয়, তাহলে রাজ্যের নারীরা সুরক্ষা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। সজল ঘোষ রয়েছেন আমার সঙ্গে, একটু কথা বলার চেষ্টা করি। সজল বাবু, কি হচ্ছে? আপনি কলকাতা থেকে মালদা ছুটে এলেন, আজকে মালদার গোটা ছবিটা দেখলেন, তো কি মনে হলো মালদায় হচ্ছেটা? মালদাকে আলাদা করছেন কেন? আপনার শরীর খারাপ থাকলে আপনার হাত পা মাথা কোনোটাই তো তার বাইরে যাবে না। সেরকমভাবে মালদাকে আলাদা করার কিছু নেই। রাজ্যের সব জায়গার যা অবস্থা, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় যা অবস্থা, মালদারও তাই একই অবস্থা। সবটাই ধুঁকছে, ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি অবস্থা। আজকে বাবা চোখের জল ফেলছেন, কাঁদছেন। তিনি বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তখন এই মালদায় ছিলেন। তো আপনি যেদিন যান, যেদিন বাবাকে দেখতে পান সেদিন বাবার কথা বলেন, যেদিন স্ত্রীকে দেখেন সেদিন আপনারা স্ত্রীর কথা বলেন, যেদিন আপনারা মাকে দেখেন সেদিন আপনারা মায়ের কথা বলেন। হ্যাঁ, যেদিন দেখেন আপনারা তার কথা বলেন, বা আমরাও হয়তো সেটা বলি। কিন্তু আমি বলি কি, পুরো বাংলাটাই কাঁদছে, পুরো বাংলা কাঁদছে। আলাদা করে মা মাসি কিছু ব্যাপার নেই, পুরো বাংলাই কাঁদছে। কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন সব থেকে সেফেস্ট সিটি, সব থেকে ভালো রাজ্য, ক্রাইম রেট কম, এখানে সবার সুরক্ষা রয়েছে। মুখ্যমন্ত্রী কি বলেন সেটা আপনার মনে আছে, আর মুখ্যমন্ত্রীকে আমরা বাংলার মানুষ কি বলি সেটা আপনার মনে নেই। প্যাথোলজিক্যাল লায়ার। আমি আরও মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, কি বলবেন? এখানে আপনাদের শহরে গলা কেটে খুন করে দিচ্ছে একজন কিশোরীকে। সে তো শুনলাম, চারিদিকে সব কিছু খারাপই লাগছে, শুনে খারাপই লাগছে। দাদা, আপনি চাবি ঠিক করছেন, চাবি চেন এসব নিয়ে ঘুরছেন, কিন্তু কোন চাবি কাঠিটা পেলে আমাদের ভাগ্যের তালাটা খুলে যাবে? আমাদের যে নারী সুরক্ষা নেই, বারবার অভিযোগ উঠছে, কোন তালাটাই খুলবে? কি মনে হয় কোন তালাটাই খুলতে পারে ভাগ্যের তালা? ওটা দাদা আমি তো বড় মিস্ত্রি না, অত তো আমার জানকারি নেই, ওটা বড় মিস্ত্রি না আমি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা বিজেপির দুজন মুখপাত্রের সঙ্গে কথা বললাম, একজন বিধায়ক শঙ্কর ঘোষ এবং সজল ঘোষের সঙ্গে। কিছুক্ষণের মধ্যে হয়তো সুকান্ত মজুমদারও এই স্টেশন চত্বরে এসে পৌঁছবেন, আমরা কথা বলার চেষ্টা করব। অনেক মানুষ জমে গিয়েছেন, আমি একটু কথা বলি। দাদা, একটু কথা বলি আপনার সঙ্গে। দাদা, কি বলবেন, শহরে হচ্ছেটা কি আপনাদের? কি হচ্ছে আপনাদের মালদায়? কেটে খুন করে দিচ্ছে। বাইরে থেকে আসছে? তো কোথা থেকে আসছেন? হরিরামপুর থেকে। এতে আমাদের রাজ্যে হচ্ছেটা কি? এই বাংলায় হচ্ছেটা? এটা তো ভালো হচ্ছে না, যেটা হচ্ছে ওটা তো ভালো হচ্ছে না। যা হচ্ছে ভালো হচ্ছে না। দাদা, কি বলবেন? হ্যাঁ, অনেকেই কথা বলতে চাইছেন না। আমি কথা বলি। দুটো মোবাইল নিয়ে ভিডিও করছো, তো কি মনে হয় তরুণ যুব সমাজ, মহিলা, এদের সুরক্ষা রয়েছে? সুরক্ষা তো দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? না, মানে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হচ্ছে? হ্যাঁ, অমনই মনে হচ্ছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলি। দাদা, 2 হাত পকেটে ঢুকিয়ে রেখে দিয়েছেন, কিন্তু প্রশাসনও কি এভাবে হাত গুটিয়ে বসে আছে? না, হ্যাঁ, প্রশাসন কাজ করছে মানুষের জন্য। কাজ করতে হবে, প্রশাসনকে দেখতে হবে। কিন্তু করছে সেটা কি করছে? হ্যাঁ, করছে। না, এই যে কিশোরীকে গলা কেটে খুন করে দিল, দায় টাকার। এটা তো মনে করো, এটা বলতে পারলাম না, এটা মনে করো আমাদের চেয়ে বড় লোকরা বলতে পারবে, ওদের দায়িত্ব নিতে হবে, ওদের দায়িত্ব চলে। আমি একটু আরও মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি যারা দাঁড়িয়ে রয়েছেন। আপনার সঙ্গে কথা বলি। কি বলবেন, আপনাদের শহরে কি হচ্ছে, মালদা শহরে? দাদা, মালদা শহরে কি হচ্ছে আমি তো অতটা জানি না, কিন্তু ভালোই চলছে যা আমার দেখছি। না, কিন্তু এই যে খুন হয়ে যাচ্ছে, গলা কেটে একজন কিশোরীকে খুন করে দিচ্ছে, এ তো অনেক দিন থেকে চলছে, আজ থেকে পুরনো তো নতুন তো না, এটা তো মানে হামেশাই হয়ে থাকে, মানে এই সরকার না, অনেক আগে সরকারও হচ্ছে। আমরা শোনানোর চেষ্টা করব যে বাংলার মানুষ এবং বিজেপির যারা বিধায়ক থেকে শুরু করে যারা কাউন্সিলর, সজল ঘোষ মুখপাত্র, তারা যা অভিযোগ করছেন, আমরা সেই কথাগুলো শুনিয়েছি। এবং এই মুহূর্তে ছবিটা দেখানোর চেষ্টা করি। মানুষ আসছেন, ট্রেনে ওঠার জন্য আসছেন, কিন্তু স্টেশন ফাঁকা, পুলিশের দেখা নেই, এবং রেল পুলিশ ভেতরে রয়েছে, কিন্তু বাইরে কোনো পুলিশের দেখা নেই, কোনো চেকিং নেই। এবং এইভাবেই কিন্তু খুল্লা গোটা মালদা শহর।
যার জন্যই যে ঘটনার দিন বলা হচ্ছে পুলিশ সূত্রে যেটুকু খবর, প্রথম তাকে একটি গোডাউনে নিয়ে যাওয়া হয়, তারপর তাকে গলাটা কাটা হয়, খুন করা হয়, তারপর গলা কেটে মুন্ডু সহ যে মাথা, সেই মাথাটা পলিথিনে ভরে গোডাউনের মাথার উপর ছুড়ে দেওয়া হয় এবং দেহটা অন্য জায়গায় প্রায় 600 মিটার দূরে ফেলে আসা হয়। এই জায়গা থেকেই হচ্ছেটা কিতে আমরা বোঝার চেষ্টা করলাম মালদাতে আসলে হচ্ছেটা কি। আজ এখানেই হচ্ছেটা কি শেষ করছি। বিরতির পর দেখুন আরও বিভিন্ন খবর, গুরুত্বপূর্ণ খবর নিয়ে রয়েছে রিপাবলিক বাংলা। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।